প্লান্টেড অ্যাকুরিয়াম হবিতে অনেকগুলো কমন কোয়েশ্চেন্সের মধ্যে একটা কমন কোয়েশ্চেন হলো আমার রেড প্লান্টস কেন রেড হয় না, বা আমি দোকান থেকে রেড প্লান্টস কিনে নিয়ে আসলাম, ট্যাঙ্কে দেওয়ার কিছুদিন পর থেকে প্লান্টস থেকে গ্রিন লিফ বেরোতে শুরু করেছে, কি করব? অনেকে মনে করে যে ট্যাঙ্কে আয়রন ফার্টিলাইজার দিলেই প্লান্টস রেড হতে শুরু করবে। এই কথাটা কতদূর সত্যি? প্লান্টেড অ্যাকুরিয়ামে প্লান্টস কেন রেড হয় না এবং সেই প্লান্টসকে কীভাবে রেড করা যায় সেটা নিয়ে আজকের ডিসকাশনটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আমি অনেক বিগিনার্সদেরই দেখি যারা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করেই এক গাদা রেড প্লান্টস এনে লাগিয়ে দেয়। কি প্লান্টস অত জানার দরকার নেই, রেড প্লান্টস তো এনে আগে বসিয়ে তো দিই, ও ঠিক রেড হয়ে যাবে। এরপর আস্তে আস্তে দেখা যায় রেড প্লান্টসগুলো হয় মেল্ট করে যাচ্ছে, আর নয় রেডের জায়গায় প্লান্টস গ্রিন হচ্ছে। আমি পার্সোনালি মনে করি এই সমস্ত রেড, পিঙ্ক, হোয়াইট প্লান্টস গ্রো করার আগে নর্মালি প্লান্টস হেলদিভাবে গ্রো করাটা শেখাটা খুব প্রয়োজন। তারপর না অন্যান্য কালারের প্লান্টস নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। রেড প্লান্টস রেড কেন হয় এটা আগে মনে হয় জানা উচিত। তো প্লান্টস ফটোসিনথেসিস করছে, ফলে কালার গ্রিন হচ্ছে, কিন্তু প্লান্টস রেড কালারে কেন কনভার্ট হচ্ছে? এবার কি হচ্ছে, এই যে প্লান্টস নিজেকে রেড কালারে ডেভেলপ করছে, এর কারণ হচ্ছে প্লান্টস বাড়তে বাড়তে একদম জলের সারফেসে চলে আসছে। নেচারে জলের সারফেস লেভেলে সানলাইট সব থেকে বেশি পড়ে। এবার এই এক্সট্রিম সানলাইটে প্লান্টস যাতে জ্বলে না যায়, তাই এরা কী করে, সানলাইটের রেডিয়েশনকে অ্যাবজর্ব করে হিট এনার্জিতে কনভার্ট করে, যার জন্য এর পাতাগুলো লাল হয়ে যায়। ঠিক সেইভাবে আমরা যদি কড়া রোদে 5 মিনিট দাঁড়িয়ে থাকি, দেখবেন আমাদের স্কিনটা আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। অনেকটা সেইভাবেই প্লান্টসও লাল হয়। সো প্লান্টস যত আস্তে আস্তে সানলাইটের দিকে এগোবে, তত লাল হতে হতে এগোবে। দ্যাটস ওয়াই অ্যাকুরিয়ামে রেড প্লান্টস গ্রো করার জন্য স্ট্রং লাইটের প্রয়োজন হয়। এবার এমন না যে গ্রিন প্লান্টসও রেড হয় না। গ্রিন প্লান্টসও বাড়তে বাড়তে যখন সারফেস লেভেলে চলে আসে, তখন তার মাথাগুলো হালকা পিঙ্কিশ, রেডিশ বা ব্রাউনিশ কালারের হয়ে যায়। এবার আপনি লাইট যদি RGB ইউজ করেন বা WRGB ইউজ করেন, সেক্ষেত্রে রেড প্লান্টস আরও রেড দেখাবে। হ্যাঁ, এবার কেন দেখাবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দরকার, সেই ভিডিও না আমি পরে কোনো এক সময় বানিয়ে দেবো। বাট তার আগে আমাদের রেড প্লান্টসে কনসেন্ট্রেট করা দরকার। অনেকে করে কি, বালিতে রেড প্লান্টস গ্রো করার চেষ্টা করে। সত্যি কথা বলতে বালিতে রেড প্লান্টস তো দূরের কথা, সব থেকে লো ডিমান্ডিং প্লান্টসও গ্রো করা সম্ভব নয়। হ্যাঁ, বালির তলায় কেউ যদি গার্ডেন সয়েল ইউজ করে সেটা সম্পূর্ণ আলাদা কথা, বাট শুধু বালিতে কোনো রকম প্লান্টসই ঠিক করে গ্রো করা সম্ভব নয়। রেড প্লান্টস বা যে কোনো রকমের প্লান্টসই গ্রো করার জন্য নিউট্রিয়েন্ট রিচ সাবস্ট্রেট খুবই প্রয়োজন। আমি পার্সোনালি সাজেস্ট করব অ্যাকোয়া সয়েল ইউজ করার জন্য, তবে গার্ডেন সয়েল ইউজ করলেও তাতে ভালো প্লান্ট গ্রোথ দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, ইদানিং কিছু অসাধু ব্যবসায়ীরা ADA কোম্পানির অ্যামাজনিয়া সয়েলটা নকল করে বাজারে বিক্রি করছে। এর প্যাকেজিংটা কিছুটা এরকম দেখতে হয়। অ্যাকচুয়ালি ADA অ্যামাজনিয়া সয়েলের প্যাকেজিং এরকম দেখতে হয়, এটাই অরিজিনাল প্যাকেজিং। ADA এর আগে অনেক রকম প্যাকেজিং ডিজাইন করেছে, এখন এই ডিজাইনটাই লেটেস্ট চলছে। বাট তাই বলে ADA এর যে নকল যে প্যাকেজিং ডিজাইনটা, সেটা আজ পর্যন্ত ADA কোনো দিন বানায়নি। এছাড়া আসল এবং নকল সয়েলের মধ্যে একটা টেক্সচারের ডিফারেন্স তো রয়েছে, তাই এই ধরনের বাটপাড়ি থেকে সাবধান থাকবেন। যারা নতুন প্লান্টেড অ্যাকুরিয়াম স্টার্ট করছে তাদের অনেককে আমি দেখেছি এই সয়েলটা ইউজ করতে।
ফেসবুকে আমি বেশ কিছু গ্রুপের সাথে যুক্ত আছি, কলকাতার বেশ কিছু গ্রুপের সাথে, বাংলাদেশের বেশ কিছু গ্রুপের সাথে। সেখানেই দেখি তারা এই ধরনের সয়েলগুলো ইউজ করে। এছাড়া বাংলাদেশের একটা বড় ইউটিউব চ্যানেলেও আমি সেই অ্যাকুরিয়াসকে এই নকল সয়েলটা ব্যবহার করতে দেখেছি। সত্যি কথা বলতে এই নকল অ্যামাজনীয় সয়েলটাতে নিউট্রিয়েন্ট ভ্যালু কিচ্ছু নেই বললে চলে। দেখুন, আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, অনেকে প্লান্টের অ্যাকোরিয়াম শুরু করে একটা ভালো খরচ করে, আবার অনেকে লো টেক থেকে হাই টেকে আসে, সেখানেও একটা ভালো খরচা থাকে। কিন্তু এই ধরনের শপকিপার্স বলুন বা ইউটিউবার্সরা এভাবে যদি মিসলিডিং করতে থাকে, তাহলে তো বিগিনার্সরা হবি ঠিক করে করতেই পারবে না। সাথে সাথে আমাদের টাকাটাও নষ্ট হবে এবং সময়টাও নষ্ট হবে। তাই সব সময় হবি শুরু করার আগে প্রোডাক্টগুলো নিয়ে একটু রিসার্চ করে নেবেন। ওর কথা শুনে তাড়াহুড়ো করে জিনিসগুলো কিনে নেবেন। তবে আপনারা এডি এর বদলে ট্রপিকা, নিও, ফ্লুভাল এই সয়েলগুলো ইউজ করতে পারেন। এগুলো নকল সম্ভবত এখনো বেরোয়নি। চলুন, সয়েল নিয়ে একটা বড় ডিসকাশন হয়ে গেল, এবার আবার টপিকে ফেরা যাক। তাহলে রেড প্লান্টস গ্রো করার জন্য কি কি দরকার? স্ট্রং লাইট আর নিউট্রিয়েন্ট রিচ সাবস্ট্রেট। এই দুটো ছাড়াও রেড প্লান্টস গ্রো করার জন্য ট্যাঙ্কে নাইট্রেট লিমিটেশন থাকাটাও জরুরি। ওয়াটার কলমে নাইট্রেটের পরিমাণ যদি কম থাকে, প্লান্টস ভালো রেড হবে। নাইট্রেটের পরিমাণ যদি বেশি থাকে, প্লান্টস গ্রিনই থেকে যাবে, রেড হবে না। আবার কিছু রেড প্লান্টস আছে যে প্লান্টসগুলো রেড হওয়ার জন্য নাইট্রেট লেভেল একটু বেশি দরকার হয়। সেই প্লান্টসগুলো হলো এগুলো। এর মধ্যে বেশ কিছু প্লান্টস আমি নিজে পার্সোনালি ইউজ করেছি এবং বুঝেছি এর জন্য নাইট্রেটের প্রয়োজন একটু বেশি হয়। এর জন্য ফার্টিলাইজারের সাথে এক্সট্রা নাইট্রোজেনও অ্যাড করেছি। এতে আমার প্লান্টস রেড হলেও ট্যাঙ্কে প্রচুর অ্যালগি হচ্ছিল, তাই আমি ওই প্লান্টসগুলো তুলে যেগুলো লো নাইট্রেটে ভালো রেড হয় সেই প্লান্টসগুলোই এখানে প্লান্টিং করেছি। এখানে আমার ট্যাঙ্কটা যদি দেখেন, যে প্লান্টসগুলো সব থেকে বেশি রেড হয়েছে সেটা হলো এই রোটালা ব্লাড রেড আর লুডউইগিয়া সুপার রেড মিনি। এছাড়া এর আগে লুডউইগিয়া পালুস্ট্রিসও প্লান্ট করেছিলাম, সেটাও ভালো রেড হয়েছিল। আবার এখানে যদি দেখেন, এই প্লান্টটার নাম হলো হাইগ্রোফিলা আরাগুয়াইয়া। এই প্লান্টটা ঠিক কতটা রেড হয় সেটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন। এখানে কালারটা একটু পিঙ্কিশ রেডিশ টাইপের হয়ে আছে, এটার কারণ ওই নাইট্রেট লেভেলের আপ ডাউনের কারণেই হচ্ছে। এবার আসা যাক আয়রন রেড প্লান্টসের জন্য কতটা জরুরি। আয়রন সমস্ত রকম প্লান্টসের জন্য জরুরি। প্রপারলি পিগমেন্টেশনের জন্য একটু আধটু আয়রন দরকার হয়, কিন্তু তাই বলে যত বেশি আয়রন তত বেশি প্লান্টস রেড হবে তা কিন্তু নয়। সমস্ত কিছু একটা ব্যালেন্সে রাখা জরুরি। আমি নর্মালি অল ইন ওয়ান ফার্টিলাইজার ইউজ করি, তাতে যেটুকু আয়রন থাকে আমার প্লান্টস রেড হওয়ার জন্য যথেষ্ট। এগুলো ছাড়াও রেড প্লান্টের জন্য অ্যাকচুয়ালি শুধু রেড প্লান্টস নয়, সমস্ত রকম অ্যাকোয়াটিক প্লান্টস সুস্থ এবং সবল রাখার জন্য উইকলি মেনটেনেন্স, স্পেসিফিক টেম্পারেচার, গুড ফিল্টারেশন, CO2 ইঞ্জেকশন এগুলো অবশ্যই জরুরি। এই যতগুলো পয়েন্ট বললাম, এমন না যে তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট মেনটেন করলেই প্লান্ট রেড হয়ে যাবে। এই সব কটা পয়েন্টের সমন্বয় প্লান্ট রেড হবে। শুধু রেডই না, যাকে বলে ইন্টেন্স রেড হবে। রেড প্লান্টস রেড করার জন্য কি কি প্রসিডিওর ফলো করা উচিত, আশা করি আমি যতটা ইনফরমেশন জানি জানানোর চেষ্টা করেছি। অনেকে হয়তো অন্য কোনো মেথড ফলো করে রেড প্লান্টস গ্রো করতেই পারে, বাট আমি পার্সোনালি এই মেথডগুলো ফলো করে রেজাল্ট পেয়েছি, তাই আমি জানালাম। আমি একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা অন্ততপক্ষে সবার সাথে একটু শেয়ার করবেন প্লিজ, কারণ এখানে বেশ কিছু ইনফরমেশান আছে যা কিনা আমার মনে হয় সকল হবিস্টদের জানা উচিত। আর মনে থাকলে ভিডিওটা একটু লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
আর কেউ যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আপনি মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, এই ধরনের ফেক প্রোডাক্ট এবং ফেক কোম্পানি থেকে বাঁচুন। কারণ আমরা যে হবিই করি সবের পেছনে একটা ভালো খরচ আছে এবং সেই খরচার টাকাটা আমরা খুব কষ্ট করে ইনকাম করি। তাই আমি চাই না কোনো হবিস্টই এই ধরনের ফেক প্রোডাক্ট বা অসৎ শপকিপারসদের পাল্লায় পড়ুক। নিজে একটু ভালো করে রিসার্চ করুন, তারপরে প্রোডাক্টগুলো কিনুন। মনে রাখবেন, টাকাটা কিন্তু আপনার, আমার নয়। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।